তো যাই হোক, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে এপি কয়েল। তো এটাকে আমি অ্যালুমিনিয়াম দিয়ে রিবাইন্ডিং করব। এটা হচ্ছে 24 স্লটের এপি কয়েল। তো আমি আগে থেকেই কয়েল দেখো বানিয়ে নিয়েছি। এটা 34 নম্বর অ্যালুমিনিয়াম দিয়ে বাইন্ডিং করছি। তো এটা 1 থেকে 8 নম্বর ঘাটে ঢুকবে। দেখো আমার এক সাইডের কয়েল ঢোকানো হয়ে গেছে, তারপরে ওপরে দেখো সুন্দর করে চিপ মেরে দিয়েছি। তো দেখো 2 নম্বর সাইডটাও ঢোকাচ্ছি। তো যাই হোক, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কে কোথা থেকে দেখছো সেটা যেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে। আর বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলায় আমাদের মাতৃভাষা। তো দেখো আমি কত সুন্দর করে ঢোকাচ্ছি। তো 2 নম্বর কয়েলটা আমার প্রায় ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা ভিডিওটা যেন একদম স্কিপ করে দেখবে না, কারণ যতটা ভিডিও না কেটে দেখালেই নয়, আমি ঠিক ততটা করেই কেটে দেখাই। তো দেখো এবার আমি শেষ কয়েলটাকে ঢোকাচ্ছি। তো এরকম করে সুন্দর সুন্দর করে ঢুকিয়ে নেবে। দেখো আমি ঢোকাচ্ছি, তারপরে কত সুন্দর করে উপরে পেপার দিয়ে দিয়েছি। আর এটা আমি 34 নম্বর অ্যালুমিনিয়াম দিয়ে বাইন্ডিং করেছি। এটা টান দিয়েছি 320 টান, অ্যালুমিনিয়াম দিয়ে 320 টান। এটা হচ্ছে 24 স্লটের এপি কয়েল। দেখো আমি এক সাইড ঢোকানো হয়ে গেছে। তো এবার আমি দ্বিতীয় নম্বর সাইডের দ্বিতীয় কয়েল দেখো ঢোকানো স্টার্ট করে দিয়েছি। 1 থেকে 8 নম্বর ঘাটে ঢুকবে, মানে যেটা আমি আগে সেম ঢোকালাম সেম প্রসেসেই ঢুকবে 1 থেকে 8 নম্বর ঘাটে। তো দেখো আমি কত সুন্দর সুন্দর করে ঢোকাচ্ছি, তারপরে চিপ মেরে নিচ্ছি, তারপরে আমি সুন্দর করে পেপার দিয়ে দিচ্ছি, তারপরে আবার কয়েলটাকে সুন্দর করে মেরে দিচ্ছি যেন আবার নেক্সট কয়েল ঢোকাবো সেই কয়েলটার সঙ্গে কয়েলে আবার বসে। তো বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলাই আমাদের মাতৃভাষা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটাকে অবশ্যই বাজিয়ে রাখো। আর যদি আমার কোনো রকম কিছু ভুল হয়ে থাকে কয়েল বাইন্ডিংয়ে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি যতটা পারবো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমার কত সুন্দর কয়েল ঢোকানো কাজ চলছে। তো এটাই আমার রানিংয়ের লাস্ট কয়েল। তো আগেই বলেছি আমি এটা 34 নম্বর অ্যালুমিনিয়াম দিয়ে বাইন্ডিং করছি। 320 টান দিয়েছি রানিংটা। তো আমার দেখো কয়েল ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এবার সুন্দর সুন্দর করে আমি কয়েলটাকে বসিয়ে নিচ্ছি। তো সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমি এবার টেপ করা স্টার্ট করব। দেখো তো আমি এবার টেপটা করছি, সেটাও তোমরা দেখে নাও কেমন করে কি করছি। তো যাই হোক এরকম করে সুন্দর সুন্দর করে করবে। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে আর বেল আইকনটাকে বাজিয়ে রাখবে। আর ভিডিও কিন্তু একদম কেউ স্কিপ করে করে দেখবে না, কারণ ভিডিও আমি যতটা না কেটে দেখালেই নয়, আমি ঠিক ততটাই কেটে দেখাই। সেই জন্যে বলছি ভিডিও কেউ একদম স্কিপ করবে না, কারণ যদি স্কিপ করে দাও তাহলে কেউ আর কোথা থেকে কি করছি বুঝতে পারবে না। তো দেখো আমার এক সাইডে টেপ করা হয়ে গেছে। তো আমি এবার অপোজিট সাইডটা টেপ করব। তো দেখো আমি টেপ করা স্টার্ট করে দিয়েছি। আর যে দুটো তার বেরিয়ে থাকবে ও দুটো তোমরা স্লিপিং দিয়ে বের করে দেবে সুন্দর করে, যেন তোমরা একটা সিগন্যাল করবে যেন কমনটা বুঝতে পারো আর রানিংটা বুঝতে পারো। তো সেরকম করে তোমরা সিগন্যাল করে রাখবে। তাছাড়া কমন উল্টো পাল্টা হয়ে গেলে রানিং স্টার্টিংটা উল্টো পাল্টা হয়ে যাবে, তখন ফ্যানের স্পিড ঠিকঠাক আসবে না। তো সেই জন্যই বলছি। আর দেখো, আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক করবে, কমেন্ট করবে। আর কে কোথা থেকে দেখছো সেটা যেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো দেখো আমার রানিংটা টেপ করাও কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর গেট আপটা দেখো। এবার আমি স্টার্টিংটাকেও ঢোকাচ্ছি। স্টার্টিংটাকে 34 নম্বর কপার দিয়ে, 34 নম্বর অ্যালুমিনিয়াম দিয়ে 300 টান করে দিচ্ছি।
তো সরি, এটা আমি কপার দিয়ে বানছি না, এটা আমি অ্যালুমিনিয়াম দিয়ে বানছি। তো দেখো সেম প্রসেসেই ঢুকবে। আর এটা কয়েলের মাপ হবে, রানিংটা হবে 27 ইঞ্চি আর স্টার্টিংটা হবে 26 ইঞ্চি। এটা কিন্তু আমি অ্যালুমিনিয়াম দিয়ে বাইন্ডিং করছি। তো দেখো আমার 1 নম্বর ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি 2 নম্বর কয়েলটাকে ঢোকাচ্ছি। তো তোমরাও এরকম করে সুন্দর 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 করে ঢুকিয়ে নেবে, কারণ অ্যালুমিনিয়ামে তার সুন্দর করে না ঢোকালে ছিঁড়ে গেলে তখন কানেকশান আসবে না, সেজন্য সুন্দর সুন্দর করে ঢুকিয়ে নিয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা যেন কমেন্ট করতে একদম ভুলবে না। আর বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলাই হচ্ছে আমাদের মাতৃভাষা। তো যাই হোক দেখো, আর এটা হচ্ছে এপি কয়েল, যেটা চায়না ফ্যান বিক্রি হয় মার্কেটে 300-400 টাকায়, সেই কয়েল। তো এটাকে আমি অ্যালুমিনিয়াম দিয়ে বাইন্ডিং করছি। তো এটাকে অ্যালুমিনিয়াম দিয়ে বাইন্ডিং করতে খরচা এমন কিছু বেশি নাই, তো সেটা আমি বলবো না। যাই হোক, তো দেখো আমার এক সাইডে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি দ্বিতীয় সাইডটা ঢোকানো স্টার্ট করছি। তো দেখো দ্বিতীয় সাইডটা আমি ঢোকানো স্টার্ট করছি, তারপরে কত সুন্দর সুন্দর করে ঢোকাচ্ছি সেটাও দেখো। সুন্দর সুন্দর করে ঢুকিয়ে নেবে। আর কোনো রকম যেন কিছু যদি অসুবিধা হয় আমাকে সেটা বলবে, কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব যদি পারি। তো যাই হোক দেখো এরকম করে সুন্দর সুন্দর করে ঢুকিয়ে নেবে। তো দেখো আমার 1 নম্বর এই কয়েলটাও ঢোকানো হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় নম্বরটাকে ঢোকাচ্ছি। তো এরকম করে সুন্দর সুন্দর করে ঢুকিয়ে নেবে। আর কে কোথা থেকে দেখছো সেটা যেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আরও দেখো চ্যানেলে আমার অনেক ভিডিও ছাড়া আছে, সেগুলোকেও দেখতে পারো। তো আমার সিলিং ফ্যানের অনেক রকম কিছু ছাড়া আছে, তারপরে 16 স্লটের যে টেবিল ফ্যানগুলো সেগুলোতেও অনেক ছাড়া আছে। হাই স্পিড এবং নর্মাল স্পিড 5 লিড কী করে করে সব আমার ফুল কানেকশন সহ দেওয়া আছে। আর এই যে ভিডিওটা এখন বানাচ্ছি সেটাতেও আমার ফুল কানেকশন সহ অ্যালুমিনিয়ামের ডাটা দেওয়া আছে। ডিসক্রিপশানে আমি অবশ্যই দিয়ে রাখবো। আর আমার সঙ্গে যদি কেউ ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চাও আমি সেটারও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব, তো সেখান থেকে আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। তো যাই হোক আমার দেখো কয়েল ঢোকানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার সুন্দর করে এরকম করে কয়েলের ওপর কয়েল বসিয়ে নেবে। তারপরে আমি